আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমি বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবলের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করব। সো পূর্ববর্তী লেকচারে আমরা বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল দেখেছিলাম, তা নিয়ে আমরা আরও দুইটা কোশ্চেন সলভ করেছিলাম। সো বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল বুঝতে আপনারা অবশ্যই আগের লেকচারগুলো দেখে আসবেন। আগের লেকচারের লিঙ্ক আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সো চলুন দেখা যাক। কোশ্চেনে বলা আছে সাপোজ দ্যাট অ্যান এরোপ্লেন ইঞ্জিন উইল ফেল। একটা এরোপ্লেন আছে, ধরে নেন এটা একটা এরোপ্লেন, খুব বাজে ড্রয়িং। এই এরোপ্লেনটা ইঞ্জিন ফেল করবে। সো এই ইঞ্জিনটা কি করবে? ফেল করবে হোয়েন ফ্লাইট, যখন সে ফ্লাইট অবস্থায় থাকবে, রাইট? উইথ প্রবাবিলিটি 1 - p। তাহলে ইঞ্জিন ফেল করার প্রবাবিলিটি কত? 1 - p। ইন্ডিপেন্ডেন্টলি, ইন্ডিপেন্ডেন্ট দ্বারা বোঝাইতেছে, মনে করেন একটা প্লেনের মধ্যে ইঞ্জিন অনেকগুলো থাকতে পারে, 4টা থাকতে পারে, 2টা থাকতে পারে, 6টা থাকতে পারে। তার মধ্যে মনে করেন একটা ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, তার এই একটা ইঞ্জিনের কারণে আরেকটা ইঞ্জিন যে নষ্ট হয়ে যাবে এমন না। তারা ইন্ডিপেন্ডেন্টলি, তারা একজন নষ্ট হয়ে যাবে, সো সে তার উপরে ডিপেন্ড করতেছে, আরেকটা ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, সেটা তার উপরে ডিপেন্ড করতেছে। ইন্ডিপেন্ডেন্টলি ফ্রম ইঞ্জিন টু ইঞ্জিন। সাপোজ দ্যাট দ্য এরোপ্লেন উইল মেক আ সাকসেসফুল ফ্লাইট। এরোপ্লেনটা একটা সাকসেসফুল ফ্লাইট দেবে, মানে হলো একটা গন্তব্যস্থল থেকে আরেকটা গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাবে। ইফ অ্যাটলিস্ট 50% অফ ইট ইঞ্জিন রিমেনিং অপারেটিভ, মানে আমাদের এই প্লেনের যদি অ্যাটলিস্ট 50% অংশ কাজ করে, মনে করেন এই 50% অংশ কাজ করতেছে, এই 50% অংশ কাজ করতেছে না, তাহলেও প্লেনটা আমাদের একটা সাকসেসফুল ফ্লাইট দিবে, অপারেটিভ। ফর হোয়াট ভ্যালুজ অফ পি ইজ 4 ইঞ্জিন প্লেন প্রেফারেবল টু 2 ইঞ্জিন প্লেন। মানে হলো প্লেনটাতে যদি আমাদের 4 ইঞ্জিন প্লেন থাকে, ধরে নেন এখানে 4টা ইঞ্জিন আছে প্লেনটাতে, অথবা এমন হইতে পারে 2 ইঞ্জিন থাকতে পারে। ওকে, এখন আমরা 4 ইঞ্জিন প্লেনকে কেন প্রেফারেবল করব, কেন আমরা বলবো যে 4 ইঞ্জিন প্লেনটা ভালো 2 ইঞ্জিন প্লেনের তুলনায়, সেটা কোন প্রবাবিলিটি এর উপরে ডিপেন্ড করে সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, পি এখানে হলো আমাদের, আমরা দেখেছিলাম 1 - p হলো আমাদের ফেলিয়ার হওয়ার প্রবাবিলিটি, তাহলে আমাদের সাকসেস হওয়ার প্রবাবিলিটি হলো কি? পি। সো আমাদের এখানে সাকসেসটা বের করতে হবে। সো যেহেতু এখানে 50% প্লেন ওয়ার্ক করা পর্যন্ত প্লেনটা কাজ করবে, তার মানে আমরা কি বুঝছি? অ্যাটলিস্ট 2টা ইঞ্জিন যখন কাজ করবে তখনও প্লেনটা চলবে। সো 2টা ইঞ্জিন যখন কাজ করবে, এক্সের ভ্যালু যখন 2 তখনও কাজ করবে, 3টে ইঞ্জিন যখন কাজ করবে তখন তো কাজ করবে, 4টে ইঞ্জিন যখন ফুল ইঞ্জিন ক্লাস করবে তখনও কাজ করবে। তার মানে এই 3টা ক্ষেত্রে আমাদের কি প্লেনটা কাজ করবে, প্লেনটা সাকসেসফুল ফ্লাইট দেবে। আদারওয়াইজ যদি আমাদের একটা ইঞ্জিন ভালো থাকে তাহলে আমাদের এটা ফ্লাইট সাকসেসফুল হবে না, কারণ আমাদেরকে বলছে যে 50% আমাদের ইঞ্জিন কাজ করতে হবে অন্তত। ওকে, এখন যদি 2 ইঞ্জিনের কথা চিন্তা করে, 2 ইঞ্জিনের 50% কি? একটা কাজ করলেই হবে, অথবা 2টা কাজ করতে হবে, রাইট? তার মানে এটা হবে একটাও কাজ করতেছে না এমন সম্ভাবনা নাই। তার মানে একটা ইঞ্জিন অ্যাটলিস্ট কাজ করবে, অথবা 2টা ইঞ্জিন কাজ করবে, সেইটাই এখানে 50% বোঝাইতেছে। সো আমরা এই ভ্যালুগুলোর উপরেই কাজ করব। সো এখানে কিছু লেখা আছে, বইতে লেখাগুলো আছে, এগুলোর দিকে ফোকাস করার দরকার নেই, মেইন সলিউশনে আসেন। হেন্স দ্য প্রবাবিলিটি দ্যাট আ 4 ইঞ্জিন প্লেন মেক্স আ সাকসেসফুল ফ্লাইট, 4 ইঞ্জিন প্লেন সাকসেসফুল ফ্লাইট দেওয়ার আমাদের যে প্রবাবিলিটি সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, সরি, এখানে যদি আপনারা দেখেন 4 কি বলছে? হেন্স দ্য প্রবাবিলিটি দ্যাট আ 4 ইঞ্জিন প্লেন মেক্স আ সাকসেসফুল ফ্লাইট, 4 ইঞ্জিন প্লেনটা সাকসেসফুল ফ্লাইট দেবে, তার মানে তার প্রবাবিলিটি কী হতে হবে? প্রবাবিলিটি অফ অবশ্যই 2 হতে হবে, প্লাস প্রবাবিলিটি অফ অবশ্যই 3 হতে হবে, প্লাস প্রবাবিলিটি অফ আমাদের কী হতে হবে? 4 হতে হবে, রাইট? সো এটা হলো 2 এর জন্য, এটা হলো 3 এর জন্য, এটা হলো 4 এর জন্য। সো আমরা আগের লেকচারে দেখেছিলাম যে আমাদের উপরে যে নাম, এখানে এই সূত্রটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের এখানে এসে নাম্বার, এই যে এন থাকে, সেই এনটা দ্বারা আমাদের এখানে যেটা বোঝাচ্ছে সেটা হলো 4টা ইঞ্জিনকে বোঝাচ্ছে। আমাদের টোটাল ট্রেইলটা, মানে এখানে বোঝাচ্ছে যে যতগুলো ইঞ্জিন থাকা সম্ভব সেই বিষয়টা। সো 4টা ইঞ্জিনের মধ্যে আমাদের যখন 2টা ইঞ্জিন ভালো, তখন তার কম্বিনেশনটা আপনারা বাইর করতে পারেন। আশা করি আপনারা জানেন যে উপরে 4n আছে, তাই না? তার মানে ফ্যাক্টরিয়াল বাইর করে কীভাবে? 4 × 3 × 2 × 1, রাইট? সো n - i মানে হচ্ছে 4 - 2 মানে 2, তার ফ্যাক্টরিয়াল, 2 এর ফ্যাক্টরিয়াল মানে 2 × 1, 2 × 1, আবার এখানে i এর ফ্যাক্টরিয়াল মানে 2 এর ফ্যাক্টরিয়াল, তো সেটা আবার বোঝাচ্ছে কি 2 × 1। সো এইভাবে আপনারা রেজাল্টগুলো বের করতে পারেন, অথবা আপনারা ক্যালকুলেটারে ডিরেক্টলি মানটা বসাই দিলেও কিন্তু রেজাল্টটা বের করতে পারেন। সো এইভাবে সবাই নিজ নিজ দায়িত্বে বের করে নেবেন। সো সূত্রে আপনারা অবশ্যই মানগুলো বসাই নেবেন। 4n এর মান, 2 আমাদের যতটা সাকসেস আছে সেই প্রবাবিলিটি, আমরা সেই মানটা কোথায় বসাই? এখানে বসাই। ওকে, এখন এখানে পি,
এখানে হলো সাকসেস রেট। আমি যখন এই বেসিকটা বুঝেছিলাম, আমরা বলেছিলাম যে এটা হলো আমাদের সাকসেসের জন্য কাজ করে, এতটুকু আমাদের ফেলিয়ারের জন্য কাজ করে, রাইট? সো আমরা সাকসেসটা এখানে বসাবো। সাকসেসটা আমরা কি বলেছিলাম, পি, আর আমাদের ফেলটা কি 1 মাইনাস পি। সো সাকসেস পি স্কোয়ার, সূত্র অনুযায়ী আই এর ভ্যালুগুলো বসাবেন। আসলে এগুলো বোঝানোর কিছু নাই, সূত্র অনুযায়ী বসাবেন, রাইট? সো এখানে 2 বসালেন, 1 মাইনাস পি বসালেন। ঠিক সিমিলারলি এখানে 4, 3 ইঞ্জিনের জন্য মানে 3টে ইঞ্জিন ভালো আছে এমন অবস্থায় আপনারা বসাবেন। এরপরে 4টে ইঞ্জিন ভালো অবস্থা আছে এমন অবস্থায় বসাবেন। সো এগুলোকে যদি ক্যালকুলেট করেন, মানে এই রেজাল্টগুলোকে যদি আপনারা কম্বিনেশনের মাধ্যমে একটা রেজাল্ট পাবেন, সেই রেজাল্টের সাথে যদি এটাকে গুণ করেন তাহলে 6p স্কোয়ার 1 মাইনাস পি স্কোয়ার পাবেন। মানে এতটুকুর ভিতরে আপনি কি পাবেন, 4 2 এর রেজাল্ট 6 পাবেন, রাইট? সো 6p স্কোয়ার মাইনাস 1p স্কোয়ার। সিমিলার হইতে এটারও রেজাল্ট পাবেন, এটারও রেজাল্ট পাবেন। সো রেজাল্টটা বের করে নেবেন। এর পরবর্তীতে 2 ইঞ্জিনের জন্য ঠিক সিমিলার হইতে বাইর করবেন। 2 ইঞ্জিনের ক্ষেত্রে আমরা দেখছিলাম কি, প্রবাবিলিটি অফ আমাদের এখানে 1 হইতে পারে একটা ইঞ্জিন ভালো বা 2 দুইটা ইঞ্জিন, তার মানে প্রবাবিলিটি অফ 1 প্লাস প্রবাবিলিটি অফ আমাদের 2, রাইট? সো 1 এর জন্য সূত্রটাতে ভ্যালুগুলো বসাবেন, 2 এর জন্য সূত্রটা বসাবেন। সো এইখানকার ক্ষেত্রে n হলো 2, কারণ আমাদের টোটাল ইঞ্জিন কয়টা আছে, দুইটা আছে। আগেরটার ক্ষেত্রে 4 ছিল, রাইট? সো এইভাবে মানগুলো বসায় আপনারা এই দুইটা মান বের করে নেবেন। এরপরে এখানে যেটা লিখতে হবে, হ্যান্স দ্য 4 ইঞ্জিন প্লেন ইজ সেফ। আমাদের এখন সেফ বাইর করতে হবে। তো সেফ যেহেতু, সে এখানে গ্রেটার দেন কেন ধরছে, যে আমাদের 4 ইঞ্জিনটা ভালো হবে কার থেকে বেশি, 2 ইঞ্জিন থেকে। এই কন্ডিশনটা দেওয়ার জন্য এখানে কি ধরছে, গ্রেটার ধরছে। ওকে, এখন আপনাদের কাজ হলো সলভ করাটা খুব ইজি। এলএন থেকে এলএন যেভাবে আসছে সেটা হলো, এখানের মধ্যে প্রথমত 2p দিয়ে 1কে গুণ করলে কি হয়, আমাদের 2p হয়, মাইনাস পিকে গুণ করলে হয় 2p স্কোয়ার, রাইট? প্লাস পি স্কোয়ার। তো সেখান থেকে আপনারা যদি দেখেন প্লাস পি স্কোয়ার, সেখান থেকে আমাদের পাইতেছি 2p মাইনাস আমাদের পি স্কোয়ার, রাইট? সো এখান থেকে আর এই যে পুরোটা থেকে, সেখান থেকে আমাদের যত জায়গা থেকে পি কমন যায়, পি একটা কমন নিয়ে নিছে। সো পি কমন নিলে এখানে পি এটা ক্যান্সেল হয়ে যায়, এখানে পি দুইটা থেকে আর একটা থাকে 2 মাইনাস পি, আর এখান থেকে পি কমন নিলে আমাদের এই রাশিটা থাকে। সো আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে এই লাইনে যেটা করা হয়েছে সেটা হলো এই সব 1 মাইনাস পি হোল স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে। সো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন। 1 স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে পি স্কোয়ার। এভাবে সূত্রটা অ্যাপ্লাই করার পরে আপনারা যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টটাকে যদি কাটাকাটি করেন তাহলে আপনারা দেখবেন যে এটা পাচ্ছেন। সো এইভাবে সূত্র অ্যাপ্লাই করে নেবেন। এরপরে সূত্রটাকে 6p দিয়ে গুণ করবেন, এখানে 4p স্কোয়ার দিয়ে 1 মাইনাস পিকে গুণ করবেন, পি কিউব। এর পরবর্তীতে এটাকে এই পাশে নিয়ে আসবেন। সো এই সবগুলো ভ্যালুকে এক পাশে নিয়ে এসে যখন কাটাকাটি করবেন তখন দেখবেন যে এই রেজাল্টটা পাবেন। সো অবশ্যই এটা আপনারা করতে পারবেন, কারণ ইকুয়েশন বোঝানো তো আর এখানে মেইন ফ্যাক্ট না। সো 0 থেকে অবশ্যই আমাদের এটা বড় হলো। ওকে, এখন এখান থেকে আপনারা কি বের করে নেবেন, আপনারা এখান থেকে আমাদের যে উৎপাদকটা বা ফ্যাক্টরটা বের করে নেবেন, রাইট? সো উৎপাদক বের করে আপনারা জানেন এখানে যেহেতু কিউব আছে, সো দুইটাভাবে করতে পারেন। এক, ক্যালকুলেটারে একদম আপনি ক্যালকুলেটারে আপনি মোড সেকশানে গিয়ে ইকুয়েশানে ক্লিক করে কিউবের যে ইকুয়েশান আছে সেই কিউবের ইকুয়েশনের ভিতরে আপনার যে এখানে 3 8 7 2 এই ভ্যালুগুলো বসাই দিলে আপনারা কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন, রাইট? অথবা আপনারা যদি নিজে হাতে করেন তাহলে যেটা করতে পারেন, যেটা এক্সামের জন্য খুব মানে টাইম কনজিউমিং জিনিস, তো আপনারা ক্যালকুলেটর দিয়ে করা ট্রাই করবেন। তো যেভাবে করে সেটা হলো কি, এখান থেকে 0 বানানো যায় এমন ভ্যালু সিলেক্ট করতে হবে। যেমন পি এর মান যদি 2/3 ধরেন, অথবা 1ও ধরেন, হ্যাঁ, পি এর মান যদি 1 ধরেন তাহলে এখানে যদি 1 বসান তাহলে দেখবেন যে সবগুলো ভ্যালু 0 হয়ে যায়। সো এভাবে করে আপনারা ইকুয়েশন 0 হয় কিনা সেটা চেক করে সেই ভ্যালুগুলোকে আপনারা কি করবেন, এবার যেহেতু 3টে আছে 3টে উৎপাদক লিখবেন। যেমন p - 1 p - 1 p - 1। সো এটা একটা লেন্দি প্রসেস আমার হিসেবে। সো আপনারা ক্যালকুলেটার ইউজ করে এই কাজটা করে দেবেন, কারণ আপনাদের সবার কাছে আশা করি সায়েন্টিফিক ক্যালকুলেটার আছে। সো এইভাবে করে আপনারা কাজগুলো করে নিতে পারেন। ওকে, সেখান থেকে আপনারা অবশ্যই এই উৎপাদকটা পাবেন। সো কাজ করার পরে দেখবেন যে এমন উৎপাদকটা আপনারা পেয়ে গেছেন। সো উৎপাদকটা পাওয়ার পরে এখন আপনাদের কাজ হলো পি এর ভ্যালুটা বের করা। এখন পি এর ভ্যালু এখানে দুইটা জিনিস হতে পারে। 1, 1 যদি এই পাশে যায় তাহলে পি এর ভ্যালু 1 হতে পারে। 2, পি এর ভ্যালু আমাদের এখানে কি হতে পারে, এই পাশে যদি যায় তাহলে আমাদের এখানে যেটা আসতেছে 2 আগে চলে গেল, তার মানে 2/3। এই দুইটা জিনিস ঘটতে পারে। সো পি এর ভ্যালু আমাদের 1 থেকে বড় অথবা সমান 2/3। সো এই দুইটার মধ্যে এই ভ্যালুটা এখানে কাজ করবে না, কারণ আমাদের প্রবাবিলিটি কখনোই 1 এর থেকে বড় হতে পারে না। সো এই বিষয়টা আমরা সবাই জানি, প্রবাবিলিটির হাইয়েস্ট ভ্যালু 1 ধরা হয়। সো এখানে রেজাল্টটা অবশ্যই এটা হবে। তার মানে আমরা কি বুঝতে পারছি, যদি ইঞ্জিনের সাকসেস রেট সেটা অবশ্যই 3/2 অংশ যদি কাজ করে, তাহলে 3/2 অংশ যদি কাজ করে তাহলেই আমাদের 2 ইঞ্জিনের তুলনায় 4 ইঞ্জিনের প্লেন বেশি ভালো প্রেফারেবল হবে। মানে আমরা বলবো যে ফ্লাইটটা সেফলি আপনি
ফ্লাইট করার জন্য 4 ইঞ্জিনের প্লেনটাই ব্যবহার করুন, মানে এমন একটা আমরা প্রেফার করব কাউকে। সো আশা করি সবাই এটা বুঝতে পারছেন। সো এক্সামে কোশ্চেনটা আসলে সুন্দরভাবে দিবেন। প্রথমে আপনারা বের করে নেবেন যে যদি এখানে 50% না থেকে এখানে 75% থাকতো বা অন্য কোনো পার্সেন্টেজ থাকলো সেই অনুযায়ী, রাইট। সো 75% যদি বলতো তখন তো আমাদের দুইটার বিষয়টা আসতো না, তখন আমার 3 আর 4-এর বিষয়টা আসতো। সো এইভাবে কোশ্চেন অনুযায়ী আপনারা সলভ করার ট্রাই করবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, কারণ এইসব কনসেপ্টগুলো অনেক একটু মানে আমাদের কনফিউজড করে দেয়। সো এইসব কনফিউজ টপিকগুলো যদি আপনার বন্ধুদেরকে আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে বিষয়টা আপনাদের জন্য ভালো, আপনার বন্ধুর জন্য ভালো। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।